বিসমিল্লাহির রহমানির রহিম। একটি নাম্বার অথবা দুটি নাম্বার অর্জন করার জন্য আমরা ইলমে হাদিসের এই গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো দেখে নিতে পারি। চলুন আমরা শুরু করি। এক নাম্বার হচ্ছে সনদ। সনদ কাকে বলা হয়? সিলসিলাতুর রুয়াত আল্লাযীনা নাকালু আল হাদিস, অর্থাৎ রাবীদের ধারাবাহিকতা যারা হাদিস বর্ণনা করে তাকে সনদ বলা হয়। অর্থাৎ হাদিসের মূল ইবারতের আগে যেই রাবীদের নামগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? সনদ বলা হয়। মতন কাকে বলে? নাসুল হাদিস আল্লাযী ওয়ারাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হাদিসের মূল ইবারত, হাদিসের মূল আলফাজগুলো যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। সুনান কাকে বলা হয়? সুনান হলো আল কুতুবুল মুরাত্তাবা আলা আল আবওয়াবিল ফিকহিয়া। সুনান হলো এমন হাদিসের কিতাব যে কিতাবগুলোকে বিন্যাস করা হয়েছে ফিকহি বাবের নিয়ম অনুসারে। অর্থাৎ ফিকহ কিতাবের মধ্যে ফিকহের যে কিতাবগুলো আছে ওই কিতাবগুলোর মধ্যে যেভাবে ফিকহের কিতাবগুলো সাজানো হয়েছে, যেমন তোহারত, তারপরে হচ্ছে এভাবে যাকাত, সাওম, হজ, যে একটা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে, এভাবে যেসব হাদিসের কিতাবগুলো লেখা হয়েছে ফিকহি অধ্যায়গুলোর ধারাবাহিকতায় যে কিতাবগুলো হাদিসের যে কিতাবগুলো বিন্যাস করা হয়েছে সেগুলোকে সুনান বলা হয়। মুসনাদ কাকে বলা হয়? আল কুতুবুল মুরাত্তাবা আলা আসমাইস সাহাবা, এমন হাদিসের কিতাব যে হাদিসের কিতাবগুলোকে বিন্যাস করা হয়েছে সাহাবীদের নামানুসারে, সাহাবাই কেরামের নামানুসারে যে হাদিসের কিতাবগুলোকে বিন্যাস করা হয়েছে সেগুলোকে মুসনাদ বলা হয়। সহিহান কাকে বলে? সহিহাইন সহিহুল বুখারী ও সহিহু মুসলিম, অর্থাৎ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই উভয় গ্রন্থকে সহিহাইন বলা হয়। মুত্তাফাক আলাইহি কাকে বলা হয়? আল হাদিসুল্লাযী রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আন নাফসিস সাহাবী, অর্থাৎ মুত্তাফাক আলাইহি এমন হাদিস যে হাদিসগুলো শুধুমাত্র ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তারা তাদের স্বগ্রন্থে যেগুলো কি করেছেন, বর্ণনা করেছেন। অর্থাৎ আরো স্পষ্ট করে যদি বলি, মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয় এমন হাদিস যে হাদিসগুলোকে শুধুমাত্র ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, উভয়জনেই বর্ণনা করেছেন, সেগুলোকে মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়। তাহলে মুত্তাফাক আলাইহি এমন হাদিস যে হাদিসগুলো ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তারা উভয়েই বর্ণনা করেছেন, সেগুলিকে মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এখান থেকে ভালোভাবে শুনে নিলে একটি নাম্বার অথবা দুটি নাম্বার পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।